24 বছরের শাসনের অবসান ঘটিয়ে বিমানে নিরুদ্দেশে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাস্তায় রাস্তায় জনতার আনন্দ মিছিল। ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির 3 সংগঠনের পদযাত্রা। সংবিধান সংস্কারের দায়িত্ব জনগণের, বলেছেন মির্জা ফখরুল। কট্টর হিন্দুত্ববাদী আরএসএস এর মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণায় উত্তেজনা। সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট অভিযোগ অব্যাহত। গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম দেখছিলেন। সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পুরো দেশ বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেওয়ার সমাপ্তি হল আসাদের 24 বছরের শাসনামল। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সিরিয়া শাসন করার ঘোষণা দিয়েছে এইচটিএস গোষ্ঠী। বাশারের পতনের পর বাস্তুচ্যুত কারাবন্দীরা নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে। রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে হাজার হাজার জনতা। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় আসাদ সরকারের 24 বছরের ক্ষমতার অবসান হলো। প্রেসিডেন্ট বাশার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের দখলে এখন পুরো সিরিয়া। বাশার আল আসাদ কোথায় গেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রবিবার দামেস্ক দখলের পর এক বিবৃতিতে বিদ্রোহীরা সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেন। এতে সাধারণ বাস্তুচ্যুত কারাবন্দীরা নিজ নিজ ঘরে ফিরতে শুরু করে। রাস্তায় নেমে আনন্দ মিছিল করে হাজার হাজার বাসিন্দা। বিদ্রোহীদের দাবি সিরিয়ায় ন্যায় বিচারের জয় হয়েছে। এর আগে সিরিয়ায় আলেপ্পো, হামা ও দামা শহর দখল নেওয়ার পর দামেস্কে প্রবেশ করে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস। শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় তারা। এরপরই শহরটি কুখ্যাত সেদনায় কারাগারে প্রবেশ করে ফটক খুলে দেয় বিদ্রোহীরা। সেখান থেকে হাজার হাজার বন্দী মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরতে শুরু করে। 2011 সালে আসাদের বিরুদ্ধে বিক্ষোভের পর শুরু হওয়া গৃহযুদ্ধে 13 বছরে সিরিয়ায় নিহত হয়েছে 3 লাখের বেশি মানুষ। বিদ্রোহীদের বিজয়ের মধ্য দিয়ে অবসান হলো আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর শাসনামল। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলে ভারতের দূতাবাস অভিমুখে পদযাত্রা স্মারকলিপি কর্মসূচি শুরু হয়েছে। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতি মুহূর্তে প্রতিবেশী দেশে বসে ফ্যাসিবাদ নাশকতার বিভিন্ন চেষ্টা করছে। তাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দেশের অখণ্ডতা রাখতে হবে। তিনি বলেন, ভারতে যা আছে বাংলাদেশেও তাই আছে। তিনি বলেন, ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক দেশ হচ্ছে ভারত। তাদের ঘৃণা ও প্রতিহিংসা ছাড়া আর কোনো রাজনীতি নেই। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত তাই করছে। পরে নয়াপল্টন থেকে ভারতের দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। একদলীয় রাষ্ট্রই ছিল আওয়ামী লীগের পুরনো অভিলাষ, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রিটেনের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আইনি জটিলতা শেষে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। বলেন, 2008 সালে আওয়ামী লীগ একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর ধীরে ধীরে সুকৌশলে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের কাজ শুরু করেছিল। আওয়ামী লীগ যেদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তখন থেকে বিএনপি আন্দোলন করছে। বেগম জিয়া বলেছিলেন, তখন থেকেই বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিতিশীলতা সৃষ্টি হয়। এর জন্য দেশকে অনেক মূল্য দিতে হয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি। জানান, দেশের অর্থবহ পরিবর্তনের জন্য সংস্কারের কথা বিএনপি সবার আগে বলেছিল। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। কথিত হিন্দু নিপীড়নের অভিযোগ এনে আগামী 10 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ভারতের উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। এক সংবাদ সম্মেলনে আরএসএস এর দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহপ্রধান রজনীশ জিন্দাল বলেন, বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান নিপীড়নের ঘটনায় গোটা ভারত ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। এই অভিযোগে 10 ডিসেম্বর দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাই কমিশনে পদযাত্রা করবে আরএসএস। দিল্লিতে 200টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা প্রতিবাদ মিছিলে যোগ দেবেন বলে জানান। সংগঠনটি বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দেবে। এছাড়া আরএসএস নেতা বলেন, বাংলাদেশি হিন্দুদের উপর নৃশংসতা ও সহিংসতা বন্ধের দাবি জানিয়ে জাতিসংঘ, ইউএনএইচসিআর, ডব্লিউএইচও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এডিবি সহ সকল আন্তর্জাতিক সংস্থার কাছেও স্মারকলিপি জমা দেবে সংগঠনটি। এদিকে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে মিথ্যাচার ও ভুয়া খবর অব্যাহত রেখেছে। পৌষের আগেই শীত জেঁকে বসেছে উত্তরে। কুড়িগ্রাম ও গাইবান্ধায় দাপট দেখাচ্ছে ঘন কুয়াশা। দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া মানুষ।
সকাল 6টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই কমছে তাপমাত্রা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কুয়াশার কারণে দিনের বেলায় সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। বিশেষ করে শীতে বিপাকে পড়েছেন নদী পার ও চরাঞ্চল সহ ছিন্নমূল মানুষ। এছাড়া চরম বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এদিকে গাইবান্ধায় ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় বাড়ছে শীত। স্বাভাবিক কাজকর্মে নানা দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। বেশি দুর্ভোগে রয়েছে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া সহ নদী তীরবর্তী মানুষ। খেলার খবর, উইন্ডিজ বাংলাদেশ ওয়ানডে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সন্ধ্যা 7:30টায় শুরু হবে 3 ম্যাচ সিরিজের প্রথমটি। সফরে টেস্ট সিরিজ ড্র করার স্বস্তিতে মাঠে নামবে টাইগাররা। ক্যারিবীয় সফরে 2 টেস্টের সিরিজে শেষটি জিতে সমতা আনে বাংলাদেশ। 15 বছর পর উইন্ডিজদের মাটিতে এই জয় দারুণ উজ্জীবিত টাইগাররা। এবার ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ তাদের। স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলবে মেহেদী হাসান মিরাজের দল। দু দলের 44 ওয়ানডেতে সমান 21টি করে জয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। গায়ানায় গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে রংপুর রাইডার্সের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন সৌম্য রিশাদরা। ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন সৌম্য সরকার। ফর্মে উজ্জ্বল স্পিনার রিশাদ হোসেনও টাইগারদের ওয়ানডে স্কোয়াডে আছেন। টেস্টে গতির ঝড়ে তাণ্ডব দেখিয়েছিলেন পেসার নাহিদ রানা। স্বাদ নেন প্রথম ফাইফারে। উইন্ডিজ কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছ থেকে বাহবা পান রানা। তার সাথে আরেক পেসার তানজিম হাসান সাকিবও মুখিয়ে আছেন ওয়ানডেতে জ্বলে ওঠার। ইংলিশ প্রিমিয়ার ফুটবল প্রসঙ্গ। এবার ক্রিস্টাল প্যালেস রুখে দিল ম্যানচেস্টার সিটিকে। শনিবার প্রতিপক্ষের মাঠে 2-2বার পিছিয়ে পড়ে 2-2 সমতায় খেলা শেষ করে গত 4 বারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের বিপক্ষে 2-2বার সমতায় ফিরে 3-2 হেরেছে। ঘরের মাঠে প্যালেস চতুর্থ মিনিটে বল পাঠায় সিটির জালে। কোনাকুনি শটে স্তেফান ওর্তেগাকে পরাস্ত করেন ড্যানিয়েল মুনোস। 30 মিনিটে আর্লিং হল্যান্ড সমতায় ফেরান সিটিজেনদের। 56 মিনিটে ফেরে গিয়ে যায় নটিংহাম। গোলদাতা ম্যাক্সিস লেক্রোইক্স। হারের সংখ্যায় পড়া সিটিকে 68 মিনিটে সমতায় ফেরান রিকো লুইস। এই তরুণ ইংলিশ মিডফিল্ডার 84 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে হতাশার ড্রয়ে খেলা শেষ করে পেপ গার্দিওলার দল। 15 খেলায় 27 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই থাকলো গত 4 বারের লিগ চ্যাম্পিয়নরা। 14 ম্যাচে লিভারপুল 35 পয়েন্ট এবং চেলসি ও আর্সেনাল সমান 28 পয়েন্ট নিয়ে শীর্ষ 3-এ। ম্যানইউ এদিন নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে দ্বিতীয় হারের স্বাদ নিয়েছে। ওল্ড ট্রাফোর্ডে নটিংহাম 3-2 গোলে হারায় তাদের। 18 মিনিটে রাসমুস হয়লুন এবং 61 মিনিটে ব্রুনো ফার্নান্দেস দলকে সমতায় ফেরানোর পর 54 মিনিটে জয়সূচক গোল করে অতিথি দল। 15 খেলায় 19 পয়েন্ট নিয়ে 13তে নেমেছে ম্যানইউ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, 1টায় থাকছে নিউজ টপ। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।